সম্মেলন। উক্ত সম্মেলনে উপস্থিত আছেন উক্ত সম্মেলনের মহতি সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুসলিউদ্দিন শেখ সাহেব দামাত বারকাতুহুম। আরো উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসদার হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত আছেন কলেজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে সরলতা মা ও বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত করেছে, আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? আমি আপনাদের সামনে যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, আমার সাথে আপনারা আওয়াজ দিতে পারবেন তো? বেশি লম্বা করব না, সংক্ষেপে ছেড়ে দিব। যদি আপনারা আমার সাথে আওয়াজ দেন তাহলে আলোচনা হবে সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এইজন্য এই মহান মালিক রব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে শরীরের সব টুকন শক্তি একত্রিত করে আমরা রবের শুকরিয়া আদায়ার্থে উচ্চ আওয়াজে কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, বলেন আওয়াজ দিয়ে, কার গোলামি করার জন্য? আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন কার গোলামি করার জন্য? আল্লাহ। যদি ওই গোলামি করতে চাই তাহলে অনুসরণ করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে না, আল্লাহ রাসূলকে। আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহ রাসূলকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে দুইটা জিনিস দিয়ে দিয়েছেন। এক হলেন ইলমে ওহীর বাণী কুরআনুল কারীম, আরেক হলেন আকে নন্দর তাজদার মদিনা সরকার তো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস যারা মানবে তারা হবে সফল কাম মুমিন। আর যারা এই দুইটা জিনিস মানবে না তারা কখনো সফল কাম মুমিন হতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব দান করেছেন, যে কিতাবটা হলো সবথেকে দামি কিতাব। আসমানের নিচে জমিনের উপর 104খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। এর মধ্যে আমাদেরকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন সর্বশ্রেষ্ঠ কিতাব। কেমন কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানায়া দিয়েছেন, তোমাদেরকে আমি এমন একটা কিতাব দান করেছি যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। যদি কেউ সন্দেহ করে তাহলে সে ঈমান চলে যাবে। কেমন কিতাব? কিতাব নিজেই জানায়া দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি এমন একটি কিতাব তোমাদেরকে দান করেছি, নাযিল করেছি, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ করার মতন কোনো কিছুই নাই। দুনিয়ার ভিতরে যত সাহিত্যিক বলেন, লেখক বলেন, গবেষক বলেন, তারা যদি কোনো বই লেখে, বইয়ের মধ্যে তারা লিখে দেয় এই বইয়ের ভিতরে ভুল হলেও হতে পারে, ভুল ধরিয়ে দিবেন, সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে, দয়া করে, মহব্বত করে, ভালোবেসে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের ভিতরে 114টি সূরা আছে, 6666টা আয়াত আছে, এর ভিতরে কোনো ভুল নাই।
কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে ভুল বের করার জন্য, তাও সম্ভব হবে না। কারণ আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন, এর হেফাজতকারী স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ জিকির নাযিল করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের হেফাজতকারী। দুনিয়ার কাউকে দায়িত্ব দেয় নাই। দুনিয়া থেকে যদি কোরআনুল কারীম বন্ধ করে দিতে চায়, সমস্ত কোরআনুল কারীম যদি পুড়িয়েও দেয়, তাহলে বিশ্বের ভিতরে অসংখ্য কোরআনের হাফেজ আছে, যাদের মাধ্যমে কোরআনুল কারীম আবার নতুন করে লিপিবদ্ধ করা সম্ভব। ডাক্তারি সায়েন্সের যে বই আছে, ইঞ্জিনিয়ার সিস্টেমের যে বই আছে, এই বইগুলো যদি পুড়িয়ে দেওয়া হয়, আবার তৈরি করতে কষ্ট হবে, আবার তারা লিখে দিবে, ভুল হলেও হতে পারে। কিন্তু এই কোরআনুল কারীমকে যদি বন্ধ করে দেয়, পুড়িয়েও দেয়, আবার হুবহু আরেকটা কোরআনুল কারীম এই জমিনের ভিতরে তৈরি করা সম্ভব। এর ভিতরে কোনো ভুল থাকবে না। আজকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল। এই মাহফিলের দাম কেমন জানেন? এই মাহফিলের দাম অনেক বেশি। কারণ কোরআনের হাফেজ যারা ৬৬৬৬টা আয়াত সিনার ভিতরে ধারণ করেছে, তাদেরকে আজকে সম্মানিত করা হবে। শুধু তারাই সম্মানী এমনটাও নয়, তাদের যে পিতা মাতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের মাথায় নূরের পাগড়ি পরিয়ে দিবেন। এই সৌভাগ্য কয়জনের আছে? দুনিয়ার ভিতরে যত বড় সার্টিফিকেট নেন না কেন, যেই লাইনে সার্টিফিকেট নেন না কেন, যত বড় সার্টিফিকেট আপনি অর্জন করেন না কেন, একজন হাফেজে কোরআনের সামনে আপনার কোনো মূল্য নাই। কেন? তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ আছে। এই কালামুল্লাহর কেমন দাম? এই কালামুল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যাবে, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। একটি মহল ছিল, বিগত 17টি বছর আপনারা দেখেছেন, তাদের মেন টার্গেট ছিল এই কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার চিন্তা। কেন? এই কওমি মাদ্রাসা যদি বন্ধ করতে পারে, তাদের লাভ ছিল দুইটা। এই উম্মতকে তারা ইসলাম থেকে সরাতে পারবে, দ্বিতীয় নাম্বার কোরআনের হক কথা বলার মতন ব্যক্তি জমিনে আর থাকবে না। এতে কি হবে? তারা তাদের মতো করে তাদের হিন্দুত্ব মতবাদ এই বাংলার জমিনে চালু করতে পারবে। এটা ছিল তাদের মাকসাদ। যেই ব্যক্তি আল্লাহর ধর্মের উপর আঘাত করবে, কোরআনের উপর আঘাত করবে, ওই ব্যক্তি যত ক্ষমতাশালী দলিক হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে রাখবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যেমন নবী রাসূলদেরকে পাঠাইতেন, তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরীক্ষাও নিয়েছিলেন ঈমানের উপর। আমাদেরকে আজকে ঈমানি পরীক্ষা দেওয়া লাগবে। সকলে প্রস্তুত আছেন তো ঈমানি পরীক্ষা দিতে? যে প্রস্তুত থাকেন হাত তুলে আল্লাহকে দেখান। হাত নাড়াচাড়া দেন, হাত নাড়াচাড়া দেন। ঈমানি পরীক্ষা দিতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। পারবেন তো? যতক্ষণ কথা বলি শুনবেন তো? না চলে যাবেন? শুনবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন দুনিয়াতে পাঠাবেন, পাঠানোর আগে থেকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ঈমানি পরীক্ষা দেওয়া শুরু করে দিয়েছেন। তাকে দুনিয়াতে আসতে দেওয়া হবে না। দুনিয়াতে আবার আসলেন তখন ঈমানি পরীক্ষা। সর্বশেষ ঈমানি পরীক্ষায় জিতল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। নমরুদ এত ক্ষমতাশালী থাকার পরেও সামান্য অসুস্থ জেনা বান্দা এক মশার মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে হলো। বিগত
দেশের আরেকটি শক্তিশালী দল আছে যার নাম হলো বিএনপি। তারা বলেছে যে আমরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছি, ঠিক কিনা? আবার ঠিক কিনা? কিন্তু আপনারা খেয়াল করে দেখেন, বিগত 17 বছরের ভিতরে এই জমিনের ভিতরে, বাংলাদেশের ভিতরে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে ওলামায়ে কেরাম। আলেমদেরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, ইতিহাসের পাতায় দেখেন বিএনপিকে এই পরিমাণ নির্যাতন করা হয় নাই। কি না করা হয়েছে? তাদের টার্গেট ছিল ইসলামকে নিভিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িক সময়ের জন্য তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতা পায় তারা চিন্তা করেছিল ইসলাম কিভাবে বন্ধ করা যায়। আল্লাহ বলে ইসলাম বন্ধ হবে না। তোমার বাবার মৃত্যু যেই মাসে হয়েছে, ঠিক একই মাসে তোমাকে আবার অপমান করে জোতার বাড়ি দিয়ে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আবার অনেক সময় বলে পুশ করে দেশে ঢুকে যাইতে পারি। আপনার পুশ করে ঢুকতে হবে না, জানায়া ঢুকেন। 18 কোটি বাংলার তৌহিদি জনতা আপনার অপেক্ষায়। যারা আমেরিকা করে তারা রিসিভ করার জন্য অপেক্ষায়। যারা বিএনপি করে তাদের উপর স্টেম রুলার চালানো হয়েছে, এর শাস্তি দেওয়ার অপেক্ষায়। ওলামায়ে কেরাম আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলানো দেখার জন্য অপেক্ষায়। আপনি আসেন দেশে, আপনাকে পুশ করে আসতে হবে না, স্বাগতম জানিয়ে আপনাকে ধরে আনা হবে। না তো চুপচাপ যেখানে আছেন থাকেন, সময় হলে আমরাই ধরে আনবো, ঠিক কিনা? ইসলামের বাহিরে যারা চলার চেষ্টা করে, ইসলামের ক্ষতি যারা করার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ অপমান করে জমিন থেকে বিদায় করে। ঠিক যে কাজ করেছিল নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের সাথে। নমরুদ একদিন স্বপ্ন দেখে ঘুমের মধ্যে 4.5 বছরের একটা বাচ্চা তার কপাল বরাবর ধরে একটা ঘুষি মেরেছে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। হায় হায়, কি হলো এটা? আমি কি স্বপ্ন দেখলাম? চিৎকার করা শুরু করে দিলেন। তার পাশে ঘুমিয়েছিলেন তার স্ত্রী। স্ত্রী ডাক দিয়ে বলে, কি হয়েছে? আপনি এরকম ছটফট করতেছেন কেন? নমরুদ বলে, ও প্রিয়তমা স্ত্রী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি 4 বছর 4.5 বছরের একটা বালক আমার কপালের মধ্যে আঘাত করেছে। এটা কি স্বপ্ন দেখলাম? স্ত্রী বলতেছে, স্বামী আমার, আপনি তো বলেন আপনি এই জাহানের মালিক আল্লাহ, তাহলে আপনি এটা কি স্বপ্ন দেখলেন? আপনি চিন্তা করিয়েন না, আপনি হয়তো ভুল কিছু দেখেছেন। নমরুদ বলে, স্ত্রী, না না, আমি ভুল দেখি নাই, আমার স্পষ্ট মনে আছে আমি স্বপ্নের ভিতরে যা দেখেছি। স্ত্রী এবার বুদ্ধি দিতেছে, স্বামী আমার, চিন্তা করেন না, চিন্তা করেন না, আপনি কালকে আপনার সভা একটু আগে শুরু করে দেন। প্রতিদিন 10টা থেকে শুরু হয়, কালকে 1 ঘন্টা আগে শুরু করে দেন। আপনার দরবারে যারা গণক আছে, যারা নায়ক জ্যোতিষী আছে, তাদের মাধ্যমে গণনা করে দেখেন আপনি কি দেখেছেন। ইমার্জেন্সি এমনি কল হয়ে গেল। তৎকালীন ক্ষমতাধর বাদশা নমরুদ আপনাদেরকে ডেকেছে, কালকে তাড়াতাড়ি আসতে হবে, বোর্ড মিটিং আছে। কি এমন এক বোর্ড মিটিং, সবাই চলে গেল। উজির নাজির যারা ছিল, উজির নাজির এমপি মন্ত্রীরা চলে গেল। কি এমন বোর্ড মিটিং, কি হয়েছে বাদশা, কি হয়েছে আল্লাহ, সবাই দেখার জন্য চলে গেলেন। এবার নমরুদ সিংহাসনের মধ্যে বসে বলতেছে, গতকালকে আজকের রাত্রে আমি স্বপ্নের মধ্যে দেখেছি 4 বছর 4.5 বছরের একটা বালক শিশু আমার কপাল বরাবর ঘুষি মেরেছে। ও গণক, তোমরা গণনা করে দেখো এটা কি স্বপ্ন, কিসের আলামত। জ্যোতিষীরা এবার গণনা শুরু করে দিলেন। গণকরা গণনা করতেছেন, কোন কিছুই খুঁজে পান না। সামনে দেওয়ালের মধ্যে পিঠ থেকে একজন লোক বসে আছেন। উনি মাথার ইশারা দিয়া দিয়া বলতেছে, না না, তোমাদের দ্বারা সম্ভব না, তোমাদের দ্বারা সম্ভব না। নমরুদের জবাব করেছে চারদিকে, বলতে তো এই বৃদ্ধ পাগল কি বলে। উজির নাজিররা বলতেছে,
আল্লাহ আপনি ওর দিকে তাকায়েন না, ও পাগল মানুষ কত কিছুই বলে, ওর কথা শোনার আপনার দরকার নাই। আপনি গণকদের কথা শুনেন। নমরুদ পেরেশান হয়ে গিয়েছে, বলে না তোমাদের কথা শুনবো না, ওকে ডাক দাও, কি বলতেছে আমি শুনি। এবার ওই লোকটা ছিল তাওহীদবাদীতে বিশ্বাসী, ওই ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস করতেন, আল্লাহকে মানতেন। তিনি কাছে এসে বলে, নমরুদ আপনি স্বপ্ন দেখেছেন 4 বছরের একটা পালক আপনার কপাল বরাবর বুঝিয়ে দিতে। এই স্বপ্ন দ্বারা আপনি এটা দেখছেন, আপনাকে অতি শীঘ্র এই ক্ষমতার থেকে নামিয়ে দেওয়া হবে, আপনি ক্ষমতায় আর থাকতে পারবেন না। আপনি আল্লাহ রাজি করেছেন, আপনার আল্লাহই বাদশাহী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে। নমরুদ চিন্তায় পড়ে গেল, কি এই বাচ্চা কবে আসবে? গণককে আবার গণনা শুরু করে দিল। গণনা করে বলতেছে, এই বাচ্চাটা আজ থেকে 21 দিন পরে মায়ের গর্ভে অবতরণ করবে। নমরুদের মাথা গরম, না এই বাচ্চাকে আসতে দেওয়া হবে না, যেমনি ভাই আটকাও, কি করা যায়? ওজির নাজিররা মিলে সিদ্ধান্ত নিল, এই দেশের যত যুবক ছেলে আছে, বিবাহিত হোক অবিবাহিত হোক, প্রত্যেককে রাজ দরবারে এনে আটকিয়ে রাখেন, তাহলে তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে না, আর বাচ্চাও দুনিয়াতে আসবে না। 21 দিন আটকিয়ে রাখা হলো। নমরুদের রাজ দরবারের প্রধান ঠাকুর আজর ঠাকুরকে আটকিয়ে রাখা হলো। 21 দিন পরে আজর ঠাকুর স্বপ্নের ভিতরে দেখেন তার স্ত্রী তাকে রেখে বলতেছে, ও স্ত্রী, ও স্বামী আমার, কয়টা দিন হয়ে গেল আপনাকে দেখি না, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমার মন আনচান করতেছে। স্বামী আমার, আমি আপনার সাথে দেখা করতে চাই। ওইদিকে আজর ঠাকুরের স্ত্রীকে স্বপ্ন আল্লাহ দেখালেন। আজর ঠাকুরের স্ত্রীও স্বপ্ন দেখলেন। আজর ঠাকুর দেখে রেখে বলতেছে, ও প্রিয়তম স্ত্রী আমার, দীর্ঘদিন হয়ে গেল তোমাকে আমি দেখি না, তোমাকে দেখার জন্য আমার মন আনচান করতেছে, আসো আমরা দেখা করি। এবার আজর ঠাকুর চিন্তা করলো, কি করা যায়, কিভাবে যাই। তারপরে আজর ঠাকুর সাহস করে নমরুদের ওই রাজপ্রাসাদ থেকে বের হয়ে রওনা হয়েছে। রাজপ্রাসাদের সামনে 10টা গেট ছিল, 10টা গেট অতিক্রম করে তাকে যাইতে হবে। আজর ঠাকুর যখন প্রথম গেটের সামনে আসলেন, এসে নজর করে দেখে গেটের ভিতরে যে পাহারাদার 2 জন প্রহরী ছিল, তারা নাক টেনে ঘুমাচ্ছে। আজর ঠাকুর গেটের মধ্যে বললেন, তো গেট খুলে গেল। দ্বিতীয় নাম্বার গেটের সামনে যা দেখে একই ঘটনা, তৃতীয় নাম্বার গেটের সামনে যা দেখে একই ঘটনা, চতুর্থ নাম্বার গেটের সামনে যা দেখে একই ঘটনা, 10 নাম্বার গেটের সামনে যা দেখে একই ঘটনা। আজর ঠাকুর 10টি গেট অতিক্রম করে বাসায় চলে গিয়েছে। বাসার সামনে যে দরজার ভিতরে স্ত্রীকে ডাক দিয়েছে। স্ত্রী দরজা খুলে বলে, স্বামী তুমি আসছো? বলে, হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি, আর থাকতে পারি নাই। স্ত্রী বলতে, আমিও স্বপ্ন দেখেছি, তোমার কাছে যাওয়ার চেষ্টা করতেছিলাম। এবার তারা একসাথে হয়ে গেল, মিলিত হয়ে গেল। শুভে তাদের খবর পূর্ব মুহূর্তে আবার আজর ঠাকুর রাজপ্রাসাদের দিকে রওনা হয়ে গিয়েছে। রাজপ্রাসাদের প্রথম দিকে ঢোকার জন্য যায়, যা দেখে আবার একই কাহিনী, পাহারাদার প্রহরীরা ঘুমাইতেছেন। আজর ঠাকুর একটি করে 10টি গেট অতিক্রম করে রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গেলেন। 21 দিন পরে আবার গণনা করতেছে, লম্বা ইতিহাস। 21 দিন পরে গণক আবার গণনা করে বলতেছে, হে আল্লাহ, আমাদের আল্লাহ, হে নমরুদ, হে বাদশাহ, 21 দিন পর পূর্বে যে বাচ্চা আসার কথা ছিল, ওই বাচ্চা তো মায়ের গর্ভের ভিতরে চলে আসছে। এবার নমরুদ বলতেছে, কি বলো, কিভাবে হলো? তোমাদের কথা অনুযায়ী তো সকল পুরুষদেরকে আটকে রাখা হলো, এখন কি করা যায়? আবার তারা সিদ্ধান্ত নিল, তোমরা এক কাজ করো, মহিলাদের পেট চেক করো, যার গর্ভে বাচ্চা
বাচ্চা দেখবা তার গর্ভটাকে ফেলে পেটটাকে ফেলে চেক করে দেখো ছেলে নামে, ছেলে হলে হত্যা করে ফেলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন পয়গম্বর পাঠাতেন তাদের গর্ভে আসার অবস্থাটা থাকতো হলো স্বাভাবিক, বোঝার কোনো উপায় থাকতো না। পয়গম্বররা যখন মায়ের গর্ভে আসতেন তো সাধারণ মহিলার মতন মারা চলাফেরা করতে পারত, তাদের কোনো কষ্ট হতো না। দেখা হলো কোথাও পায় না, যা বলতেছে হে নমরুদ, হে রাজা, হে বাদশা, না এরকম কাউকে পাই নাই। দীর্ঘদিন হয়ে গেল, এখন তারা আবার সিদ্ধান্ত গ্রহণ করলো এখন তাদেরকে কি করা যায়। ওদের নাজিররা আবার বুদ্ধি দিল, যেহেতু ছেলেটা দুনিয়াতে এসে গিয়েছে, মায়ের গর্ভে যেহেতু এসে গিয়েছে, আর তাকে আটকানো যাবে না। এক কাজ করেন, যারা রাজপ্রাসাদের ভিতরে আছে তাদেরকে মুক্তি করে দেন। তাদেরকে মুক্তি দিয়ে দিল। ওইদিকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় হয়ে গেল। মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। আমি যদি ঘরের ভিতরে আমার বাচ্চাটাকে জন্ম দেই, পরের দিন এসে তো তারা হত্যা করে ফেলবে, কি করা যায়। আজারটা করে বাড়ি থেকে একটু দূরে একটা পাহাড় ছিল। আজারটা করে স্ত্রী পাহাড়ের দিকে রওনা হয়েছে। পাহাড়ে যায় বাচ্চা প্রসব করেছে, পয়গম্বর ইব্রাহিম দুনিয়াতে চলে আসছে। এখন আজারটা করে স্ত্রী চিন্তা করতেছে কি করা যায়। যদি বাচ্চাটা নিয়ে যাই তাহলে তো হত্যা করে ফেলবে। কিন্তু আজর ঠাকুরের স্ত্রী যখন বাচ্চার দিকে তাকাইছে, তার ভিতরে মায়া তৈরি হয়ে গিয়েছে। আজর ঠাকুরের স্ত্রী এর থেকে সুন্দর বাচ্চা দুনিয়াতে আগে কখনো দেখে নাই। তাফসীরের কিতাবের ভিতরে আছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসতেন তার চেহারাটা এত সুন্দর ছিল, পূর্ণিমার রাতের চন্দ্রের আলোর থেকেও তার চেহারা বেশি নুরানি ছিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, তার মা চিন্তা ভাবনা করলেন এখন কি করা যায়। সামনের দিকে নজর করে দেখে একটা গুহা দেখা যায়। আজর ঠাকুরের স্ত্রী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ওই গুহার ভিতরে রেখে সামনে একটা পাথর চাপা দিয়ে বাড়িতে চলে গেছেন। পরের দিন রাত্রি বেলা আবার আজর ঠাকুরের স্ত্রী গুহার ভিতরে গিয়েছেন, দেখে বাচ্চাটা কি অবস্থায় আছে দেখার জন্য গিয়েছেন। বাচ্চাটাকে কি পোকা মাকড়ে খেয়ে ফেললো নাকি, বাচ্চাটাকে জীবিত আছে না মৃত আছে দেখার জন্য চলে গিয়েছেন। যা দেখে বাচ্চাটা সুস্থ অবস্থায় গুহার ভিতরে খেলা করতেছেন। আজর ঠাকুরের স্ত্রী বাচ্চাটাকে কোলে নিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে কোলে নিলেন। কোলে নিয়ে বুকের স্তনের দুধ সামনে দিলেন খাওয়ার জন্য। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের স্তনের দুধ পান করে না। মায়ের স্তনের দুধ ধাক্কা দিয়ে হাতটা সরায়া দিয়া নিজের বুড়ো আঙ্গুলটা মুখের ভিতরে দিয়া চোষা শুরু করে দিল। তার হাতের বুড়ো আঙ্গুল থেকে দুধ বেরোনো শুরু হয়ে গেল। শাহাদাত আঙ্গুল আবার মুখে দিল, ওই আঙ্গুল থেকে মধুর নর চালু হয়ে গেল। পাঁচটা আঙ্গুল থেকে জান্নাতি পাঁচটা নর আল্লাহ চালু করে দিলেন। ওই দিক দিয়ে আজর ঠাকুর বাসায় আসার সময় হয়ে গেছে। আজর ঠাকুর বাসায় আসার সময় রাস্তার ভিতরে শুনতেছে লোকেরা বলতেছে আজর ঠাকুরকে দেখে ডাকে রেখে, ও আজর ঠাকুর দাঁড়াও একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তুমি তো দীর্ঘদিন নমরুদের রাজপ্রাসাদের মধ্যে বন্দী ছিলা, ওইদিকে তোমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে। তোমার বাড়ি থেকে দূরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে রাত্রিবেলা তোমার স্ত্রী প্রতিনিয়ত চলে যায়। কার সাথে যেন পরকীয়া সম্পর্ক করেছে, তার সাথে দেখা করার জন্য যায়। আজর ঠাকুর চিন্তা করলো লোকেরা কি বলে আমাকে দেখতে হবে। বাসায় যে তার স্ত্রীকে কিছুই জানাই নাই, বাসায় যে চুপচাপ রাত্রিবেলা শুয়ে আছে, ঘুমের ভান ধরে শুয়ে আছে আজর ঠাকুর। রাত্রি
যখন গভীর হয়ে গিয়েছে, ওই মুহূর্তে হঠাৎ করে আজর ঠাকুরের স্ত্রী ঘুম থেকে উঠে আস্তে আস্তে পাহাড়ের দিকে আবার রওনা হয়ে গিয়েছে। আজর ঠাকুর উঠলেন, স্ত্রী পিছনে পিছনে আস্তে আস্তে যাওয়া শুরু করে দিলেন। পাহাড়ের কাছাকাছি আজর স্ত্রী যায়া সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া গুহার ভিতরে প্রবেশ করলেন। আজর ঠাকুর বলে, লোকেরা তো ঠিকই বলেছে, এই গুহার ভিতরে কে লুকিয়ে আছে, কার সাথে আমার স্ত্রী দেখা করে আমাকে দেখতে হবে। আজর ঠাকুরও যায়া গুহার ভিতরে নেমে পড়েছে। ওই দিকটা বাচ্চা হয়েছে, 21 দিন হয়ে গিয়েছে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে 21 দিনের বাচ্চাটা দেখতে মনে হতো প্রায় 2.5 বছরের শিশু। সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করবেন দিগাই 21 বছরের শিশু। আরেক তাফসীরের বর্ণনায় আছে 40 দিনের শিশুকে আল্লাহ 2.5 বছরের শিশু বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজর ঠাকুর গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে না না, তার স্ত্রী কোন পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত না। একটা বাচ্চাকে দেখার জন্য তিনি এখানে আসছে। আজর ঠাকুরের আরেকটু সন্দেহ হলো, এই বাচ্চা কার? আমি তো দীর্ঘদিন ছিলাম কারাগারে বন্দী, এই বাচ্চা কার হতে পারে না। এই বাচ্চাটা কার? তিনি কৌতূহল বশত জিজ্ঞাসা করলো, প্রিয়তমা স্ত্রী, আমি দীর্ঘদিন রাত বসাতে কারাগারের ভিতরে ছিলাম, তোমার পরে বাচ্চা, এই বাচ্চাটা কার? তুমি কি পরকীয়ায় লিপ্ত কিনা? এবার সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি কোন পরকীয়ায় লিপ্ত নই। আপনি তার কারাগারে থাকা অবস্থায় একদিন আমার সাথে দেখা করার জন্য রাত্রিবেলা আসছিলেন। বলে, আসছিলাম। ওই দিন রাত্রে আমি যে মিলিত হয়েছিলাম, তার থেকে আমাদের এই সন্তানটা আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। এবার পয়গম্বর ইব্রাহিম বলে, আমাদের সন্তান, তাহলে তো ভালোই, এত বড় কেমনে হলো? লম্বা ঘটনা স্ত্রী তাকে শুনাইলেন। এবার আজর ঠাকুর ডাক দিয়া বলে, তাহলে আমাদের সন্তানকে চলো আমরা বাসায় নিয়ে যাই। রাজদরবার থেকে ঘোষণা আসছে, 21 দিনের বাচ্চা বা 40 দিনের বাচ্চা যেখানে পাবা সেখানেই তোমরা কতল করো, শহীদ করে দাও। যেহেতু আমাদের বাচ্চাকে দেখতে 2.5 বছরের মনে হয়, তাহলে আমাদের বাচ্চাকে আর নমরুদ কতল করবে না। বাসায় চলে গেলেন। লম্বা ইতিহাস সংক্ষেপ করে আপনাদেরকে শোনাচ্ছি। যখন বাসায় চলে গেলেন, এবার নমরুদের বাহিনীরা খবর পাইলেন আজর ঠাকুরের বাড়িতে শিশু আছে। তারা দেখার জন্য আসলেন হত্যার নিয়তে। এসে দেখে বাড়ির সামনে, ঘরের সামনে একটা বাচ্চা খেলাধুলা করতেছে। কাছে যেয়ে দেখে বাচ্চা বড়, এটা 21 দিন বা 40 দিনের শিশু হতে পারে না। একজন আরেকজনকে রাখতে বলে, হত্যা করবি। একজন আরেকজনকে বলে, না, হত্যা করা সম্ভব না, আমাদের উপর আদেশ আছে 40 দিন বা 21 দিনের বাচ্চাকে পাইলে কতল করার আদেশ। কিন্তু এই বাচ্চা দেখে মনে হয় 2.5 বছরের বাচ্চাকে কতল করা সম্ভব নয়। নমরুদের বাহিনীরা চলে গেলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় চালালেন। তিনি একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। তিনি যখন একত্ববাদের দাওয়াত দেয়, তখন তাদের এটা আর ভালো লাগে না। এখান থেকে জন্ম থেকে পয়গম্বর আলাইহিস সালামের ঈমানি পরীক্ষা দেওয়া শুরু হয়ে গিয়েছে। যখন তিনি একত্ববাদের দাওয়াত দেয়, তখন তার পিতা পর্যন্ত তার বিপক্ষে ষড়যন্ত্র শুরু করে দেয়। পিতা পর্যন্ত সন্তানকে সাপোর্ট করে না, পিতা পর্যন্ত সন্তানের বিপক্ষে চলে গেছে। লম্বা ইতিহাস সংক্ষেপ করে শোনাই আপনাদেরকে। যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হয়, তখন তিনি সর্বপ্রথম সূর্যকে মনে করেছিলেন আল্লাহ। তখন দেখেন আর সূর্য ডুবে যায়, চন্দ্র উঠে, মনে করলেন চন্দ্র বোধহয়
চন্দ্র আবার দিনের বেলা দেখা যায় না। তখন তিনি চিন্তা করলেন, না না, এই চন্দ্রের এবং সূর্যের যে মালিক, এই চন্দ্র যে উঠায়, এই চন্দ্র যে অস্ত নেই, সূর্য যে উঠায়, সূর্য যে অস্ত নেই, সেই মালিক হলো আসল মালিক। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন। ওইদিকে নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করা শুরু করলেন। নমরুদ নিজের অটল কথার উপর অটল ছিলেন, আমি আল্লাহ, এই দুনিয়ার ভিতরে আর কোন আল্লাহ নাই, তোমরা আমার ইবাদত করো, আমাকে সেজদা দাও। আলহামদুলিল্লাহ। নমরুদ বোর্ড মিটিং করলেন, বিশাল এক মাঠের ভিতরে সকল লোককে রাখলেন, আসো তোমরা সবাই আমাকে সেজদা করো, আমি তোমাদের আল্লাহ, যদি আমাকে তোমরা বিশ্বাস করে থাকো আমাকে সেজদা করো। সবাই মাঠে চলে গেলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে যান নাই। হঠাৎ করে গোয়েন্দা বুঝেন তো, যারা গোপন খবর দেয়া বলে তাদেরকে বলে গোয়েন্দা। আমাদের দেশের গোয়েন্দা বোঝানো হয় ডিবিকে, যারা গোপনে গোপনে কাজ করে করে আলেমদের নামে মিথ্যা মামলা সাজিয়ে সাজিয়ে দীর্ঘ 3 বছর 2 বছর 2.5 বছর করে বাংলার জমিনে রাহেলা হক আলেমদেরকে জেলখানায় নিক্ষেপ করেছিল। আলেমদের কি অপরাধ ছিল? বিনা অপরাধে নমরুদের মতন এক আল্লাহর বাণী, কোরআনের বাণী শোনানোটাই ছিল অপরাধ। এই কারণে মিথ্যা মামলা দিয়ে দিয়ে জেলখানার ভিতরে নিক্ষেপ করেছিল। নমরুদ আবার খবর পেল একজন আসে নাই, তার নাম কি বলে ইব্রাহিম। এই ছেলেটা আগের থেকে আপনাকে আল্লাহ মানে না, ওর কাছ থেকে শুনে শুনে একত্ববাদের কথা বলে, আল্লাহ আরেকজন আছে তার কথা বলেন। নমরুদ বলল তার বাবাকে, বলে আচরণ ঠাকুর, কয় বাপ দেখতে ছেলেকে, কি দরকার, বাবাকে ডাকো। বাবা এবার সামনে গেলেন, জি আল্লাহ আপনি বলেন কি বলবেন। এবার নমরুদ বলতে চাচার, তোমার সন্তান কেন মাঠে আছে নাই, তুমি খবর নিয়ে দেখো। সঙ্গে সঙ্গে আজর ঠাকুর মাঠ থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যে সন্তানকে ডাক দিলেন ইব্রাহিম। সন্তান উঠে বলতেছে, জি বাবা আপনি বলেন। বলতেছে, বাবা করলাম মাঠের সামনে তুমি আমাকে সর্বোচ্চ অপমান করলাম, সব মানুষ গিয়েছে কিন্তু তুমি কেউ যাও নাই। বলতেছে, আব্বা আজকে আমার শরীরটা ভালো না। তাফসীরের কিতাবে আছে ইন্নী সাকিনের লেখা দুইটা, একটা হলো শারীরিক অসুস্থ, আরেকটা হলো মানসিক অসুস্থ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মানসিক অসুস্থ। তিনি তার রবের দিকে দাওয়াত দিতে চাই, কেউ আসে না, এই চিন্তায় তিনি পেরেশান ছিলেন। ওইদিকে বাবা ডাক দিয়া বলে, যদি শরীর ভালো না থাকে এর উপরে কথা নাই, তুই যে শুয়ে থাক, আল্লাহর সাথে যা বুঝার আমি বুঝবো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে চলে গেলেন। সকলে নমরুদকে সেজদা দিলেন, আল্লাহ বলে মানলেন। কিন্তু একজন ব্যক্তি ছিলেন যিনি তার সামনে মাথা নত করেন নাই। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, হামলা হবে, মামলা হবে, জাল হবে, জুলুম হবে, অন্যায় ভাবে আমাদেরকে হত্যা করা হবে, এমপি মন্ত্রী উজির নাজির প্রধানমন্ত্রী একদিকে থাকবে, আপনাকে আমাকে ইমানের উপর অটল থাকার জন্য আল্লাহর দিকে টিকে থাকতে হবে, অন্য কোনো দিকে যাওয়া যাবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিলেন, এমপি মন্ত্রী উজির নাজির সকল একদিকে, নিজের জন্মদাতা পিতা পর্যন্ত তাদের পক্ষে, কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে মাথা নত করে নাই। এর কয়েকদিন পরে নমরুদের এলাকার ভিতরে বিশাল এক মেলা হয়। সকলে ওই মেলার ভিতরে রওনা হয়েছে। আজর ঠাকুর সন্তানকে ডাক দিয়া বলে, ইব্রাহিম আমরা সবাই মেলার দিকে যাচ্ছি, তুমিও আমাদের সাথে চলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যায় নাই। বাড়ির পাশে বড় একটা মন্দির ছিল, রাজপ্রাসাদের মন্দির, ওইটার ভিতরে অনেকগুলো মূর্তি বানানো ছিল।
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির ঘরে ঢুকলেন। ঢুকে দেখে মূর্তির সামনে অনেক প্রকারের খাবার, ফল ফুল দামি দামি খাবার দিয়ে রাখা আছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আফসোস করে বলে, আমার এই পৃথিবীর ভিতরে কত গরিব মানুষ আছে, তারা খাবার পায় না, খাবার খেতে পারে না, কষ্ট করে, তাদেরকে খাবার দেওয়া হয় না। মূর্তির সামনে এনে খাবার দেওয়া হয়েছে। তিনি এক এক মূর্তিকে যা বলতেছেন, তারা খাবার খাও। তারা খাবার খায় না, তারপরে তারা খাবার খাও, তারা খাবার খায় না। এক এক করে সব কয়টা ছোট মূর্তিকে কোষা তারা আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বড় মূর্তির কানের মধ্যে উটারটাকে ঝুলাইয়া দিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন। হঠাৎ করে আজরটা করেছে দেখে ঘরের ভিতরে যত মূর্তি ছিল, একটা মূর্তি বাদে সকল মূর্তি চূর্ণ বিচূর্ণ। দৌড় দিয়েছে নমরুদের কাছে, যে বলতেছে, আল্লাহ, আমাদের যে দেবতা ছিল, যে মূর্তি ছিল, সকল মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ যেন কে করে দিয়েছে। হঠাৎ করে নমরুদের কানে কানে যে গোয়েন্দা বলতেছে, এই কাজ কার কারণ, এই কাজ হলো ইব্রাহিমের। ওই ইব্রাহিমকে আমরা দেখেছি এক আল্লাহর কথা বলতে। ইব্রাহিমকে, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। তিনি গেলেন, যা বলতেছেন, আপনারা কেন আমাকে ডাকলেন? বলে, তুমি একে আল্লাহর কথা বলো, তুমি একে আমাদের এই ভগবানকে, আমাদের এই মূর্তিগুলোকে, দেবতাগুলোকে ভেঙেছ, আমাদের এখানে প্রমাণ আছে। ও ইব্রাহিম, তুমি কেন এই কাজ করলাম? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যে ভেঙেছি এর কি প্রমাণ? বলে, লোকেরা বলাবলি করতেছে। বলে, লোকেরা দেখছে কিনা? বলে, না না, দেখে নাই। তাহলে কোন ভরসায় বলতেছেন? বলে, তুমি তো এক প্রবাদ আল্লাহর দাওয়াত মানুষকে দাও। বলে, না না, এটা উদ্দেশ্য নয়। আমি যারা রাখতে যাব, যাদেরকে আপনারা পূজা করেন, দেবতা মানেন, আল্লাহ মানেন, তারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না। আর বড় মূর্তির গলায় যেহেতু কুঠা ঝুলতেছে, ও এই কাজগুলো করেছে, অন্য কেউ করে নাই। এবার তারা বলতেছে, নমরুদ বলে, না না, ওরা নিজেরা কিছুই করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না, তারা আপনাদের রক্ষা কিভাবে করবে আমার বুঝে আসে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। একদিন পরে আবার গোয়েন্দা বাহিনী নমরুদের কাছে চলে গেলেন। নমরুদের কাছে যা বলতেছে, আল্লাহ, কয়েকদিন আগে ইব্রাহিম যে আপনার কাছে আসলো না, সবাই আপনাকে চেষ্টা দিল, ইব্রাহিম দিল না। তার বাবা আপনাকে বললো, তিনিও সুস্থ ছিলেন। আমরা খবর নিয়ে দেখেছি, আমাদের ওইখানেও গোয়েন্দা সংস্থার লোক আছে, আমরা খবর নিয়ে দেখেছি, না না, তার কোন সুস্থ ছিল না, তিনি আপনাকে চেষ্টা দিলেন, বেদায় আসে নাই। এবার নমরুদ বললে, যাও, আমার রক্ষী বাহিনী নিয়ে যাও। নমরুদ, যাও, ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনার জন্য যাওয়া হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের সামনে যায়, রক্ষী বাহিনী ডাক দিয়ে বলতেছে, প্রশাসন বাহিনী ডাক দিয়ে বলতেছে, চলো। বলে, কোথায়? নমরুদ তোমাকে খবর পাঠিয়েছে, ধরে নিয়ে যাওয়ার জন্য বলেছে, তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আসছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের উপর ছিলেন অটল। তিনি নমরুদের প্রশাসনের বাহিনীদেরকে ধমক দেয়া বলে, জোর করে দাঁড়িয়ে থাকো, এই লোককে ধরে নেওয়া লাগে না, খবর দিলে একা একাই চলে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে যায়, নমরুদের প্রশাসনের বাহিনী পিছনে পিছনে যায়। এর থেকে প্রমাণ হয়, যারা ইমানের উপর অটল থাকবে, যারা আল্লাহর উপর বিশ্বাস করবে, রসুলের সুন্নাহ অনুযায়ী চলবে, ইমানি পরীক্ষা যতই আসুক না কেন, কোন প্রশাসন হোক, গোয়েন্দা সংস্থা হোক, দিবি হোক, এসআই হোক, এসআই হোক,
র্যাব হোক, সেনাবাহিনী হোক, যত বাহিনীর লোকই হোক না কেন, যদি ইমানের উপর অটল থাকেন কেউ কিছুই করতে পারবে না। উঠতেছেন কেন? খারাপ লাগে? যদি ওঠেন তাহলে আমি ছেড়ে দিব। শুনবেন তো? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে সাথে সামনে আসেন। অনেক লোক দাঁড়ায় আছে, বুঝতে পারছেন না, সামনে আসেন। একজন ভাইকে বসার জন্য জায়গা করে দেন। যদি আপনি দুনিয়ার ভিতরে এক ভাইকে জান্নাতের বাগানে বসার জন্য জায়গা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, আগে বসেন, কেউ উঠবেন না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে চলতেছেন। রাজপ্রাসাদের ভিতরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ঢোকানো হলো। এবার নমরুদ আগে বলতে, ইব্রাহিম তুই কি এক আল্লাহর ইবাদত কর, তুই নাকি আমাকে সেজদা দেওয়া লাগবে, দিলেই তুই আসস নাই। তুই বল কেন আমাকে সেজদা দেওয়া লাগবে, এই কারণে আসস নাই কেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনেক চালাক ছিলেন। চিল্লায় বলেন, নবীদেরকে বুদ্ধি দেয় কে? আল্লাহ। আল্লাহ বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বুদ্ধি ঢুকাইয়া দিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আপনাকে সবার সামনে বলবো না, আলাদা বলবো। নমরুদ চিন্তা করলো, ওর যে জীবন বুদ্ধি, ও কি বলবে না বলবে, নাকি আমার আল্লাহর বরত্ব দাবি নিয়ে চলে যায়। আল্লাহ জানে, সবার সামনে দরকার নাই, যে আমাকে একা বল। ও জিনাদি এমপি মন্ত্রী সব থেকে ঘর থেকে বের করে দিল সব। ইব্রাহিমের সাথে যদি আমি একা কথা বলবো, তোমরা কেউ থাকবা না। সবাই বের হয়ে চলে গেলেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের 8টা নমরুদ ধরে বলে, ওরে ইব্রাহিম, সবাই আমাকে আল্লাহ মানে, শুধু তুই মানুষ না, তোর কারণে আমি আল্লাহ হতে পারি না। এবার তুই আমাকে মানলে হয়ে যায়, আমাকে মান, তুই আমাকে মান। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, নমরুদ, আমি আপনাকে আল্লাহ মানবো, শর্ত আছে। আপনি বলেন দুনিয়াতে চিরদিন থাকবেন না বিদায় হয়ে চলে যাবেন? আপনি কি দুনিয়াতে সব সময় থাকবেন, না মৃত্যুর স্বাদ আপনাকেও গ্রহণ করতে হবে? নমরুদ বলে, হায় হায়, কি বিপদে ফলাইলি, তোরা ডাইকা তো বলেছে, এতদিন একা ছিলাম, ভালো ছিলাম, তোরা আইনাও তো লক হইল, অন্তরে কোনটা কমতি কোন পেট দিবি, তোরা তো কোয়ার কিছুই নাই। এবার নমরুদ হাতের মধ্যে ধরে বলতেছে, চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়া থেকে চলে যাওয়াটাই তো ভালো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যেহেতু দুনিয়া থেকে চলেই যে ব্যক্তি যাবে, ওই ব্যক্তি আল্লাহ হতে পারে না। যে কেউ আল্লাহ আপনাকে মানলেও আমি ইব্রাহিম আপনাকে আল্লাহ মানবো না। আমি ইব্রাহিম আপনাকে আল্লাহ মানবো না। ক্ষমতায় বসে তুমি যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হও না কেন, তোমার ক্ষমতা একা চালাইতে চাও না কেন, কখনো মুসলমান তোমার একাকিত্বের আইন মানতে পারে না, পারে না, পারে না। এক স্বৈরাচার ক্ষমতা থেকে যাইতে দেরি, দীর্ঘ 17 বছর এক স্বৈরাচার যা করেছে, এই 3.5 মাসে আরেক দল এখনো ক্ষমতার মুখ দেখে নাই। তার থেকে বেশি লুটপাট, চাঁদাবাজি, মানুষকে হেনস্থা করা শুরু করে দিয়েছে। এইসব বন্ধ করতে হবে। এইসব করে কোনো লাভ হবে না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর সংসদ চলবে কোরআনের সংসদ। কোন ব্যক্তি যদি ক্ষমতায় বসে আবার জাফর ইকবালের মতো করার চেষ্টা করে, শরীয়তের হাসিনার মতো করার চেষ্টা
চেষ্টা করে, আবার তাকে ছাত্র জনতা তাওহীদি জনতা ক্ষমতা থেকে নামিয়ে দিবে, ঠিক কিনা? এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোন মাদ্রাসা পড়ো? আপনাকে সবাই আল্লাহ মানলেও কোন বাজার আছে? যেহেতু নিজের মুখে আপনি বলেছেন আপনাকে ক্ষমতা থেকে চলে যাইতে হবে, দুনিয়া থেকে চলে যাইতে হবে, তাহলে কমসে কম আমি ইব্রাহিম আপনাকে আল্লাহ মানি না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। নমরুদের মাথা গরম হয়ে গেল, হায় হায় আমাকে কি অপমান করে গেল। ছোট্ট বাচ্চা, কয়দিন হয়েছে তার বয়স, তিনি আমার সামনে তারা আমাকে মানবে না বলে চলে গেল, আমি কিছুই করতে পারলাম না। নমরুদের মাথা গরম হয়ে গেল, আবার ইমার্জেন্সি বৈঠক করলেন। উজির নাজিরকে ডাকা হলো। উজির নাজির আয়েশা বলতেছে, জি আল্লাহ, কি হয়েছে বলেন। নমরুদ বলে, আমাকে ঘরের ভিতরে কি একটা অপমান করে গেল। 2 দিনের বাচ্চা ইব্রাহিম, তার বাবা আমার সাথে চলে, অথচ সে আমাকে সম্মান না করে অপমান করে আমার ঘর থেকে চলে গেল। তাকে কি করা যায়? বুদ্ধি বের কর। একজন দাঁড়া বলতেছে, যেহেতু আপনি একজন আল্লাহ আছেন, ইব্রাহিম যেহেতু একজন আল্লাহ পেয়েছে, 2 আল্লাহ করতে থাকতে পারে না। আপনি যেহেতু আমাদের আল্লাহ আছেন, আপনাকে তো মারা যাবে না। ইব্রাহিম যেহেতু একটা আল্লাহ পাইছে, ইব্রাহিমের আল্লাহকে হত্যা করে দেন। এবার বলে, তাহলে কি করা যায় বলো? এক বোঝা মূর্তি খাইয়েছে, মূর্তি বোঝা, আমার চান্দিদের তুলনায় টাকা পুরা বুদ্ধিজীবী। আমার বাংলাদেশেও তাদের মাথায় বুদ্ধি বেশি, যারা বুদ্ধিজীবী নামে পরিচিত হয়েছে। নজর করে দেখবেন একটার মাথার মধ্যেও চুল নাই। তাদের অপকর্ম এখন ফাঁস হচ্ছে। তারা দীর্ঘদিন ক্ষমতায় বসে কি কি করেছে বুদ্ধির দ্বারা। প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলতেছে, আমি দেখেছি ইব্রাহিমকে যখন আমরা তাকে আক্রমণ করি, যখন তাকে আমরা কষ্ট দেই, যন্ত্রণা দেই, তখন তিনি জঙ্গলের মধ্যে যায় আসমানের দিকে তাকায়া তাকায়া যেন তার সাথে কথা বলে। এই জন্য আমি বলতে চাই, যেহেতু ইব্রাহিম উপরের দিকে তাকায়া কথা বলে, তার মানে আল্লাহ একজন আসমানের উপরে, তাহলে তাকে হত্যা করে ফেলেন। এবার নমরুদ বলে, তুমি যেহেতু আল্লাহকে পাইছো, ইব্রাহিমের বুদ্ধি তুমি দাও, তাকে কিভাবে হত্যা করা যায়। এবার প্রধানমন্ত্রী রাগ দিয়া বলে, না না, যদি জানতাম এটা বলার পরে বুদ্ধি আমার দেওয়া লাগবে, তাহলে আমি আপনাকে এই কথা, এই বুদ্ধিটাও দিতাম না, তাহলে আমি চোখ করে বসে ডাকতাম। এমনি ভাবে টাকা করা মন্ত্রী দাঁড়িয়েছে, চান্দির চুল্লায় দাঁড়ায় বলতেছে, একটা বুদ্ধি আমার হাতে, বলে কি, ওটা একটা মিনার তৈরি করেন, আর আমাদের রাষ্ট্রের মধ্যে সব থেকে শক্তিশালী মানুষ যে আছে, তাকে তীর চালানো শেখান। ওই গম্বুজের উপরে উঠে আসমানের দিকে যখন তীর মারবে, আকাশ ভেদ করে যায় ইব্রাহিমের আল্লাহকে শেষ করে দিবে। মাদ্রাসা মহিলা মাদ্রাসা না কওমি মোড়া একটা ব্যক্তিকে দিয়া তীর চালানো শিখেছে, নিশানা ঠিক করেছে। এবার আশেপাশে গম্বুজের আশেপাশে সকল লোকদেরকে দাওয়াত দিয়েছে নমরুদ, আসো আসো, তোমরা সবাই এই গম্বুজের কাছে চলে আসো, ইব্রাহিমের আল্লাহকে আজকে হত্যা করা হবে। সঙ্গে সঙ্গে সকল মানুষ চলে আসলো। ওই মুড়া ব্যক্তিটাকে ধরে গম্বুজের উপরে, মিনারার উপরে উঠিয়ে দেওয়া হলো। উপরে ওইটা উপরের দিকে তীর মারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, যাদের জন্য আমি আসমান বানাইলাম, যাদের জন্য আমি জমিন বানাইলাম, যাদের জন্য চন্দ্র বানাইলাম, যাদের জন্য সূর্য বানাইলাম, তারা আমার ইবাদত করবে, আমার ইবাদত না করে তারা আমাকে হত্যা করার জন্য তীর ছুঁড়ে মেরেছে। ও জিবরাইল, তীরটাকে
ধরে কবুতরের শরীর থেকে রক্ত মেখে আবার তীরটাকে জমিনের দিকে পাঠিয়ে দাও। তীর আবার জমিনে পাঠিয়ে দেওয়া হলো। এবার নমরুদ তীরটা হাতে নিয়ে বলতেছে, সত্যি ইব্রাহিমের একজন আল্লাহ ছিল, ইব্রাহিম সত্যি একজন আল্লাহ পেয়েছিল। ওই ইব্রাহিম তোমার কথা সত্য, কিন্তু আমরা বুঝি নাই। কিন্তু আজকে নিজের চোখেই তো দেখলাম তোমার আল্লাহকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। আউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে কয়, ও আল্লাহ, এমনি থাকতে পারি না, তুমি আবার কি দেখাইলা? এবার তো আমার উপর আরো বেশি কষ্টের আযাব এই নমরুদ দেওয়া শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা ইতিহাস সংক্ষেপে সর্বশেষ ঘোষণা আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ইব্রাহিম, তুমি নমরুদকে বলে দাও আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করব। লম্বা ইতিহাস শুধু সর্বশেষ অংশ আপনাদেরকে শোনাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে জানাইয়া দিলেন, ও নমরুদ, তুমি আমার আল্লাহকে হত্যা করেছো, এবার আমার আল্লাহ তোমার সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। নমরুদ বলে, আমি প্রস্তুত আছি, কি করতে হবে? কয় চলেন তাহলে মাঠে যুদ্ধের ময়দানে। দেশ হয়ে গেল। মনে করে আপনাদের এই ঈশ্বরগঞ্জ কলেজ মাঠের মধ্যে যুদ্ধ হবে। সকলে যুদ্ধ। নমরুদের বাহিনী হাতির উপরে উঠে, ঘোড়ার উপরে উঠে, উটের উপরে সওয়ার করে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈন্য আসার অপেক্ষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, ছোট কোন বস্তু পাও কিনা দেখো। ছোট বস্তু দ্বারা আমি নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ইতিহাস করব, ছোট জিনিস এত ক্ষমতা তোর বাদশাকে শেষ করে দিয়েছে। প্রথম গিয়েছে হাতি। হাতি দেয়া বলে, আল্লাহ, আমি আসছি। ছোট বলে দিলেন, কই তুমি আসছো? কিন্তু হাতির পাওয়ার পরে অনেক মানুষ মারা গিয়েছে, একটা ইতিহাস আছে, একটা ইতিহাস হবে না, আরো ছোট লাগবে। ঘোড়া গিয়েছে, ঘোড়াকে দেখে আল্লাহ বলে, না, তোমাকে দাঁড়াও হবে না, তোমার পিছনে রাতিকে অনেক মানুষ শহীদ হয়েছে, তোমাকে দাঁড়াও হবে না, আরো ছোট লাগবে। মূসা দেয়া বলে, আল্লাহ, আপনি বলে ছোট বিচারেন, আমরা ছিলাম। আল্লাহ বলে, এত কষ্ট করে কিভাবে ফিরে যাও? তোমরা নমরুদের বাহিনীর উপর আক্রমণ কর। ওই দলের মধ্যে ছিল একটা অসুস্থ অজানা বান্দা মশা। ওই মশাটার যাইতে দেরি হয়। ভালো মশাগুলো আল্লাহর কাছ থেকে আদেশ নিয়ে, অর্ডার নিয়ে আসতেছে। অসুস্থ জানা বান্দা মশাটা আল্লাহর কাছে যাইতেছে। রাস্তার মাঝখানে দেখা ন্যাংরা মশা ভালোগুলাকে ডাক দেয়া বলে, আল্লাহ কি তোদের অর্ডার দিয়ে দিয়েছে? ভালোগুলা বলে, না, তোর জন্য বসে থাকবে। বলে, সব কি তোদের দায়িত্ব দিতে না বাকি আছে? বলে, তুই যা জিজ্ঞাসা কর, আমার কেন জিজ্ঞাস? সবাই চলে আসেন। ন্যাংরা মশা আস্তে আস্তে আল্লাহর কাছে যায়, বলে, আল্লাহ, আপনি বলেন সকলকে কি সব দায়িত্ব দিয়েছেন না? আমি অসুস্থ, কষ্ট করে আপনার কাছে আসছি। আল্লাহ দেখে মায়া লাগলো, মহব্বত লাগলো। আল্লাহ বলে, তুই যেহেতু তোকে কেমনে ফিরাবো, যা যা, তুই সব থেকে বড় নেতা যেটা, নমরুদকে তুই যায়া ধরবি। সবাই চলে আসলো। অসুস্থ মশা এসে দাঁড়িয়ে রইল। এইদিকে নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, আমি দাঁড়িয়ে আছি, তোমার আল্লাহর সৈন্য কোথায়? তোমার আল্লাহর সৈন্য তো আছে না, না, তোমার আল্লাহ ভয় পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়, তাকায় বলে, আল্লাহ আমাকে অপমান করতেছে, আপনি সৈন্য কেন পাঠান না? হঠাৎ করে আসমান থেকে কালো আকারের মেঘের মতো মশা এসে যেটা যে অবস্থায় দাঁড়িয়েছিল সবগুলোকে সুই দ্বারা আঘাত করতে করতে গোস্ত আলাদা করে হাড়গুলোকে রেখে দিয়েছে। শরীর থেকে গোস্ত আলাদা করে ফেলেছে, কিন্তু হাড্ডিগুলো যে অবস্থায় ছিল অবস্থায় তুলে রাখে দিয়েছে। ভালোগুলো বলে,
যেতে চাইতে এটা ধরস না কেন? ন্যাংরায় বলে আমার টেকা লাগে নাই, আমাকে একলা ইনভাইট করে দাওয়াত দে, নমরুদ ভিতরে নিবে। হঠাৎ করে যখন ন্যাংরা মশা নাকের কাছে যে নমরুদের দাঁড়িয়েছে, নমরুদ যখন শ্বাস টান দিয়েছে, ন্যাংরা মশা টাকা দিয়ে নমরুদের মাথার ভিতরে চলে গিয়েছে, নাক দ্বারা সোজা মাথার ভিতরে চলে গিয়েছে। নমরুদ বাসার দিকে চলে যাচ্ছে, হঠাৎ করে অসুস্থ নানা নাঙ্গা মশা নমরুদের মাথায় কামড় শুরু করে দিয়েছে। একটা কামড় যখন দিয়েছে, নমরুদ ডাক দিয়া বলে, ডাক্তার কোথায়? ডাক্তার নিয়ে আস। ডাক্তার আসতে বলে, তাড়াতাড়ি আমার মাথার ভিতরে একটা থাপ্পড় দাও। মানুষের মাথার চামড়া হয় অনেক মোটা, কতক্ষণ আর মাথার ভিতরে থাপ্পড় দেওয়া যায়? এক থাপ্পড়, দুই থাপ্পড়, এরকম করে লম্বা ইতিহাস। দীর্ঘক্ষণ নমরুদের মাথায় থাপ্পড় দেওয়ার পরে বলতেছে, আল্লাহ এটা আমার দ্বারা সম্ভব না, আমি আজকে রিটেন দিয়ে দেব। এখন বলেন, আপনারা উত্তর দেন, যে এই ডাক্তারকে রাখা হয়েছে থাপ্পড় দেওয়ার জন্য, এই ডাক্তার কার চাকরি করত? কার চাকরি করত? চাকরি করত নমরুদের, বেতন দিত নমরুদ, আর ওই ডাক্তারই আবার নমরুদ আল্লাহর মাথায় থাপড়ানি শুরু করে দিল। এর থেকে অপমান কি হতে পারে? আপনার বাড়িতে যদি লোক রাখেন কাজের জন্য, ওই লোক যদি আপনাকে আঘাত করে, এর থেকে অপমানজনক আর কি হতে পারে? নিজের টাকার চাকরি করে, নিজের বাসভবনে থাকে, ওইখানেই খানা খায়, তার কাছ থেকে বেতন নেয়, আর তাকে ভিডিও আলাদা করেছিলাম। রিজাইন দিয়ে দিবে। এখন বলতেছে না, রিজাইন দেওয়া সম্ভব না। যদি রিজাইন দিতে চাও, আমার জন্য আরেকজন লোক এনে দিয়ে তুমি রিজাইন দাও। ডাক্তার ঘোষণা দিয়ে দিলেন, একটা ভালো চাকরি আছে, লম্বা ইতিহাস। সংক্ষেপে বলতেছি, লম্বা ইতিহাস। ডাক্তার যখন ঘোষণা দিয়ে দিলেন, এখন দুই যুবক বলতেছে, আমাদের তো কোনো কাজ নাই, আর এর থেকে ভালো কাজ আর কি হতে পারে? ক্ষমতাধর বাদশা, আল্লাহকে চড়াবো, তাকে আঘাত করবো, এর থেকে ভালো কাজ হতে পারে না। দুই যুবক ফিরে চলে গেলেন, দাঁত কষাতে চাকরি হয়ে গেল। তারা থাপড়ানো শুরু করে দিল। বেশ কিছুক্ষণ থাপড়ানোর পরে বলতেছে, হাত দ্বারা আর সম্ভব হয় না। বলে, হাত দ্বারা জবাব আর কিছু নাই। বলে, আছে কি? জুতা আছে। এখন আপনারা বলেন, বেতন দিলে নমরুদ, খাওয়া দিলে নমরুদ, ঘুমানোর জায়গা দিলে নমরুদ, আবার নমরুদের পায়ের জুতা তারাই নমরুদের মাথার ভিতরে আঘাত করা শুরু হয়ে গেল। দুনিয়াতে যাই ক্ষমতা দেখিয়েছে, যারাই ক্ষমতার মধ্যে বসে আল্লাহর সাথে নাফরমানি করেছে, কোরআনের সাথে নাফরমানি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে সর্বোচ্চ অপমান করে জুতার বাড়ি দিয়ে ক্ষমতার থেকে নামিয়ে দিয়েছে। ক্ষমতায় থাকতে কেউ পারে নাই। আলেমদেরকে জেলখানায় বলেছিল, মনে করেছিল আলেমদেরকে যদি জেলখানায় রাখা যায়, বাংলাদেশ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া যাবে। আল্লাহ ধরে 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 না, আল্লাহ যদি কাউকে ধরে, আল্লাহ কাউকে ছাড় দেয় না। অত ইজ্জু আনতাশা, অত জিল্লু আনতাশা, বিআদিকাল খয়র। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান থেকে সর্বোচ্চ অপমান করে জুতা দিয়া বাইরে মাওলারি দিল্লি পাহাড়ের মালিক আল্লাহ। ক্ষমতা পাওয়ার পরে যারা ক্ষমতার অপব্যবহার করে, তাদের জন্য ইতিহাস থেকে শিক্ষণীয় হলো, ক্ষমতা পাওয়ার পরে তুমি তোমার রবকে ভুলে যাইবা, তো রব তোমাকে সর্বোচ্চ অপমান করে বিদায় করে দিবে। ক্ষমতা পাওয়ার পরে যদি ক্ষমতা রবের জন্য চালাও, ক্ষমতা পাওয়ার পরে যদি রবের জন্য ক্ষমতা চালাও, তাহলে তোমার ক্ষমতা হবে রবের জন্য চালাও। যদি তোমার রবকে সন্তুষ্ট করার জন্য চালাও, যদি তাহলে তুমি সফল কাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন কেমন খলিফা ছিলেন, লম্বা ইতিহাস শুধু সংক্ষেপ করে আপনাদেরকে শোনাই। তার সন্তান একদিন মদ পান করে ধরা খেয়ে গিয়েছেন, নিশা পান করে ধরা খেয়ে গিয়েছেন। পয়গম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সন্তানকে পর্যন্ত সার দেন নাই, মসজিদে নববীর সামনে নিয়ে সন্তানকে চাবুক দ্বারা আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওইভাবে যদি আপনি আমি রাষ্ট্র পরিচালনা করতাম, এই কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা করা হতো, তাহলে এই দেশ হতো সব থেকে সুন্দরতম দেশ। তাহলে দেশ হতো সব থেকে সুন্দরতম দেশ। আসুন আমরা সকলকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক নামক একটা আদালত দিয়েছে, ওই বিবেক খাটিয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক যেন আল্লাহ দান করে। কারণ এক স্বৈরাচার গিয়েছে, আরেক স্বৈরাচার বসবে, আরেক স্বৈরাচার যাবে, আরেক স্বৈরাচার আসবে। যেইভাবে আসতে থাকে আর যাইতে থাকে, দেশের উন্নত হবে না, দেশের জনগণের ভালো হবে না। বরঞ্চ যদি ইসলামিক দল ক্ষমতায় আসে, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। আপনি আমি দরজা খোলা রেখে ঘুমাতে পারবো, যদি একটি চোরকে ধরে হাতের কবজা থেকে বাইতুল মুকাররম মসজিদের সামনে প্রথম গেটের সামনে যদি তার হাতের কবজা কেটে দেওয়া হয়, একজন রেপ কেসের আসামি দর্শককে যদি বুক পর্যন্ত গেলে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, একজন মারারকারীকে, একজন আসামিকে যদি সশরীরে সঙ্গে সঙ্গে কতল করে দেওয়া হয়, এই বাংলাদেশ হবে চোর মুক্ত, এই বাংলাদেশ হবে জিনা মুক্ত, এই বাংলাদেশ হবে আসামি মুক্ত বাংলাদেশ। এছাড়া যত কিছুই করেন না কেন, প্রশাসনের বাহিনী বলেন, যেই বাহিনী বলেন, যেইভাবে চালান না কেন, এই দেশ কখনো চোর মুক্ত, জিনা মুক্ত, খুনি মুক্ত বাংলাদেশ করা সম্ভব নয়। একমাত্র সঠিক বাংলাদেশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাস্তবায়ন করতে হবে। তাহলে একমাত্র সম্ভব আগামী বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ করা। এছাড়া সম্ভব নয়। যে কথা বলতেছিলাম, নমরুদকে জুতায় আঘাত করা হলো, এখন তারা ছুটি চায়, ছুটিও দেয় না দুই যুবককে, তারাও বলে চলে যাবে, যাইতেও দেয় না। তারা বুদ্ধি করলো কি করা যায়, কি করা যায়। সামনের দিকে নজর করে দেখে একটা আগুন দাঁড়িয়ে আছে, বড় একটা লাঠি আছে, ওইটা দ্বারা নমরুদের মাথায় জোরে একটা আঘাত করেছে, মাথা পেটে দুই ভাগ হয়ে গিয়েছে, অসুস্থ মশাটা নমরুদের মাথা থেকে বের হয়ে চলে গেছে। নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ডাক্তার, নিজের বেতন প্রাপ্ত কর্মচারীকে দিয়ে হাতের থাপ্পড়, জুতার বাড়ি, সর্বশেষ লাঠির আঘাতের মাধ্যমে দুনিয়া থেকে যে আল্লাহ বিদায় করে দিতে পারে, চিল্লায়া বলেন সেই আল্লাহ এখনো আছে না নাই? যদি আপনাদের সামনে কোনদিন কোন নবীর দুশমন মাথা চালিয়ে দাঁড়ায়, কোরআনের বিপক্ষে কথা বলে, রাসূলুল্লাহর বিপক্ষে কথা বলে, নিজের সর্বোচ্চ বিনিময় হলেও তাকে শাস্তির আওতায় আনার জন্য, তাকে কতলের জন্য নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষীকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য যদি ডাক আসে, ইসলামের স্বার্থে, নবীর সম্মানার্থে কে কে প্রস্তুত আছেন? দুই হাত খুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ, 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 দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমাদের দেশে এখন অনেক ফিতনা ঢুকে গিয়েছে। কাদিয়ানী নামক ফিতনা, যে ফিতনা সরাসরি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী নয়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এক চোখ অন্ধ, ওই ব্যক্তি নাকি নবী। আপনারা মানেন? আপনারা মানেন? না মানলে আওয়াজ দেন না, কেউ মানেন? গোলাম আহমদ কাদিয়ানী নবী হতে পারে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন তাদেরকে সর্বোচ্চ উত্তম আকৃতি দিয়ে জমিয়ে পাঠিয়েছেন। গোলাম আহমদ কাদিয়ানী 3 বার মেট্রিক ফেল করেছে, তফিল অফিসের তফিলের চাকরি, এরপরে কিছু বই পড়ে জামানায় দাবি করেছে সব থেকে বড় মুজাহিদ।
তারপরে দাবি করেছে তিনি জামানার ঈসা রুহুল্লাহ, এরপরে তিনি দাবি করেছেন তিনি জামানার ইমাম মাহদী, তারপরে তিনি দাবি করেছেন তিনি জামানার আল্লাহ, সর্বশেষ তিনি দাবি করেছেন তিনি জামানার সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা মানেন? যদি এই ধরনের লোক কেউ এসে আপনাদেরকে দাওয়াত দেয়, কি করবেন? পাবে যা থাকবে তাদের আঘাত করবেন। নবীর দুশমনের কোন জায়গা বাংলার জমিনে হবে না। রাষ্ট্রীয়ভাবে অতি শীঘ্র ইনশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হবে। আরেকটা আপনার নাম হলো হিজবুত তাওহীদ। বাইজিদ খান পন্নীর মেয়ের জামাই পাঙ্কু সেলিম, নাম কি বলেন? সেলিম নাম কি? এই সবাই বলে ইসলাম ধর্ম যে ধর্ম ছিল এটা 1300 বছর আগে হারায় গিয়েছে। অরিজিনাল যে ধর্ম 1300 বছর পরে বাইজিদ খান পন্নী স্বপ্নের মধ্যে পেয়েছে। আর আরেকটা আকীদা হলো জামানা দাজ্জাল বলতে কিছুই নাই, দাজ্জাল হলো ওই যুদ্ধ বিমান, যে যুদ্ধ বিমানটা চালানো হয়, আর এই দাজ্জালের কেন্দ্র হচ্ছে আমেরিকা। তো চোরাই এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোগ্রামে যায় যখন প্লেনে করে, ওই দাজ্জালের বাহনে ওঠে কেন? ওর আরেকটা ফেতনা হলো নামাজ সব সময় পড়তে হবে এমনটা নাই, নামাজ হলো যুদ্ধে যাওয়ার জন্য ট্রেনিং। ও যে স্টাইলে নামাজ পড়া, ওই নামাজও কোরআন এবং হাদিস দ্বারা কোনো জায়গায় প্রমাণ নাই। যদি হিজবুত তাওহীদ দাওয়াত দিতে আসে গ্রহণ করবেন? গ্রহণ করবেন? যার কাছে যা আছে তা দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। আরেকটা ফেতনার নাম হলো আহলে কোরআন। তাদের দাবিদার হলো তারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। বলেন যারা শুধু কোরআন মানে, রাসূলুল্লাহ হাদিস মানে না, তারা মুসলমান না কাফের? এই জামানার ভিতরে আছে যারা কোরআনের ব্যাখ্যা করলে যাদের শরীরে অন্তরে জানা শুরু হয়ে যায়, কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায়, ইসলামকে বন্ধ করে দিতে চায়, তারাও কাফের। মুসলমান পরিচয় দিলেও মুসলমান না। প্রতিটা জারজ সন্তান ধর্মের পরিচয় নাই, একটাও ধর্মের পরিচয় নাই। পিতৃহীন জারজ সন্তান, বাপের কোনো পরিচয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল কারীম। আবাশশিরুল মুমিনিন। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের মাঝে যুগোপযোগী আলোচনা করতেছিলেন। হযরত আমাদেরকে